প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন কত ফ্যাসিস্ট আওয়ামী সরকার নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন না করছে, খুন না করছে। 2022 সালের 1 সেপ্টেম্বর আমাদের মহানগর বিএনপি অ্যাডভোকেট সাফাত এবং আমি সরকার আবুল সুলতান টিপুর নেতৃত্বে যখন প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, তৎকালীন এসপি রাসেল এর নির্দেশে এই ডিবি বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, নির্বিচারে গুলি করে এবং আজকে যে মামলার যে আসামি কনক, তাকে 5 দিন রিমান্ড দেওয়া হলো, সে ওদিন আমাদের লক্ষ্য করে আমাদের হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং সেই গুলিতে আমাদের এই শাওন মৃত্যুবরণ করে। আমরা বলতে চাই যে এই শাওন হত্যার বিচার অবশ্যই হইতে হবে। আজকে যে কনক সারোয়ারকে বিজ্ঞ আদালত যে 5 দিনে আমরা রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চেয়েছিল, 5 দিন রিমান্ড দেওয়া হয়েছে। আমরা চাই এই রিমান্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কাদের নির্দেশে, কে এসপি এবং ডিসি বা কে কাহারা নির্দেশ দিয়েছে বা তৎকালীন প্রাইম মিনিস্টার বা সরাসরি কে কে নির্দেশ দিয়েছে, তাদেরকেও এই মামলা আওতায় আনতে হবে এবং এই শাওন হত্যার সর্বোচ্চ বিচার হতে হবে। কারণ এই বিচারের মাধ্যমে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি আছে সে ভাবমূর্তি রক্ষা করতে হবে। অতএব আমরা আজকে শাওনের 2 ভাই, যে ভাই বাদী এবং ছোট ভাই 2 ভাই আমার পাশে আছে। আজকে আমরা যারা মামলা পরিচালনা করছি, অ্যাডভোকেট সাকার বাড়িপুরে আমি এবং আমাদের অ্যাডভোকেট রফিক আহমেদ, সারাদিন সবুজ, অ্যাডভোকেট রায়ান, আমরা এই মামলার জন্য সর্বোচ্চ 7 দিন রিমান্ড চেয়েছিলাম। বিজ্ঞ আদালত পর্যালোচনা করে তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ আইনজীবী ছিল। আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো আমরা কোনো আচরণ করিনি যে তার পক্ষে কোনো লয়ার, আমরা তাকে লয়ার রাখার, তার পক্ষে কথা বলার সুযোগ করে দিচ্ছি। অতএব আপনার সাংবাদিকরা আপনাদের লিখনির মাধ্যমে 2022 সালে 1 সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছিল, এই কনক যে গুলি করেছিল লক্ষ্য করে, সে ছবি সব জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক এসেছে। অতএব আমরা চাই এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদের নির্দেশে এবং এই কনক সারা যারা সত্যিকার আসামিদের নাম এবং প্রকৃত ঘটনা বেরোয় আসুক এবং এই হত্যার সর্বোচ্চ বিচার হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি এবং আপনাদের এই ব্যাপারে সাংবাদিক সমাজের আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং বর্তমান প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। কারণ তাদের নির্দেশে পুরো বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের, যুবদল ছাত্র নেতা কর্মীদের এই ধরনের নির্মমভাবে গুলি করে, গুম করে, অন্ধকারচ্ছন্ন আয়না করে নির্যাতন করে হত্যা করতে হয়। আমরা এই শাওন হত্যা, যুবদল নেতা শাওন, সে আমাদের একজন পরিকৃত কর্মী ছিল, যে কোনো মিছিল মিটিং আসতো তার দোষ ছিল একটাই, সে ফ্যাসিস্ট হাসিনা খুনি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। তাই এই বিগত সরকার এবং তৎকালীন নাঙ্গদের পুলিশ প্রশাসন এসপি রাসেলের নেতৃত্বে এই কনক সেদিন গুলি করে এই শাওনকে হত্যা করছে। অতএব আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের দাবি করছি এবং